আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে বান্দরবান জেলার বোয়াংছড়ি উপজেলায় অবস্থিত দেবতাখুম যেটা প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি, যেটা সেখানে একটি গ্রাম রয়েছে, যে গ্রামের নাম হচ্ছে শিলবান্দাপাড়া। এই গ্রামে প্রায় ৩৫টি পরিবার বসবাস। তাদের কিছু চিত্র আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা ফলো করেননি আমাকে ফলো করবেন। এখানে পর্যটকদের জন্য এবং এই অঞ্চলের মানুষের জন্য রাখা হয়েছে কিছু ফল, যাদের ফল প্রয়োজন সেগুলো তারা কিনে নিয়ে যায়। আর এখানেও যেহেতু বাংলাদেশের অংশ সেখানে টাকা চলে এবং টাকা দিয়ে কিনতে হয়। আর তাদের বাড়িঘর তৈরির ক্ষেত্রে একটি বৈচিত্র্যময় বিষয় রয়েছে। যুগ, যুগ ধরে মানুষ প্রকৃতির উপর নির্ভর করে প্রকৃতির মাঝে বসবাস করে আসছে। আর প্রকৃতি থেকে যা পাচ্ছে তা দিয়ে জীবন ধারণ করছে। ঠিক তেমনি ভাবে এই শিলবান্দা পাড়ার মানুষগুলো যুগের পর যুগ ধরে প্রকৃতির সাথে প্রতিযোগিতা করে তারা টিকে আছে। যেহেতু পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেবতাখুম, সেজন্য পর্যটকদের জন্য তাদের যে পাহাড়ি কলা রয়েছে, সেই পাহাড়ি কলা এই গ্রামে এবং বিভিন্ন কিছু বিক্রি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রতিটি কলার হালি ৳৪০, প্রতি পিস ৳১০ মতো পড়ে। আর এখানকার মানুষের জীবন চলার যে বিষয়গুলো, সেগুলো আপনারা খুবই লক্ষ্য করতেছেন। তীব্র রোদ থাকে আর তারা এক ধরনের সিম চাষ করে, সেই সিমগুলো রোদে দিছে শুকাতে এবং তাদের ঘরগুলো মাটি থেকে প্রায় ৭ থেকে ৮ ফুট অথবা ৫ ফুট উপরে করা হয়েছে। যেহেতু প্রকৃতি থেকে তারা প্রচুর পরিমাণ কাঠ পেয়ে থাকে, সেই কাঠের যথাযথ ব্যবহার করেই তাদের জীবন যাপনের জন্য যে অত্যাবশ্যকীয় স্থান, বাসস্থান সেটা তৈরি করেছে। এখানেই খুঁজে নিয়েছে তাদের শান্তির ঠিকানা। আর পাহাড়ি অঞ্চলে যেসব মানুষ বাস করে তারা অত্যন্ত পরিশ্রমী। সন্ধ্যার পরেই যেন তারা ঘুমিয়ে পড়ে। আবার সূর্যের আলো উঠার সাথে, সাথে তারা জাগ্রত হয়। কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রিকের ব্যবস্থা ঐরকম নয়। তাদের বিনোদনের জন্য রয়েছে, তারাও বিনোদন প্রেমিক। দেখেন একটি গিটার রয়েছে তাদের মতো করে সাজানো এবং তারাও এই আমাদের সমাজের সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য আমাদের সমাজে যেগুলো প্রচলিত সেগুলো ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছে। পাহাড়ি অঞ্চলে বসবাস করে মানুষগুলো খুবই পরিশ্রমী হয় এবং পাহাড়ের উপর নির্ভরশীল জীবন যাপন। পাহাড়ের একটা পোস্টার দেখতেছেন, এটা ২০১৬ সালের পোস্টার এখানে লাগানো হয়েছে। এখনো যেন অক্ষত রয়েছে। ২৫ সাল এসেও প্রায় ৯ বছর পরেও পোস্টারটি, এটা বোয়াংছড়ি উপজেলায় একটি আওয়ামী লীগের যে কাউন্সিল হয়েছিল সেই পোস্টারটি এখানে লাগানো হচ্ছে। এই গ্রামটি পাস করলে ওভারকাম করলে আপনারা পেয়ে যাবেন দেবতাখুমের যে ভিউ পয়েন্ট, সেখান থেকে টিকেট কেটে আপনাকে যেতে হবে সেই দেবতাখুমের যে নৈসর্গিক দৃশ্য, সেই দৃশ্য দেখার জন্য। দেখতেছেন একজন লোক উপজাতি, তিনি তার বসতবাড়ির বেড়া তৈরি করার জন্য বাঁশকে কাজে লাগাচ্ছেন। আর এরকমভাবেই তাদের বাড়িগুলি নির্মাণ করা হয়েছে যাতে বনের পশু-পাখি, বিভিন্ন জন্তু জানোয়ার তাদের কোনো ক্ষতি করতে না পারে। সেজন্য ৪ থেকে ৫ ফুট উঁচুতেই তারা এই বাড়িগুলি নির্মাণ করে থাকেন। এবং তাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খুবই কষ্টকর। কারণ রাত্রের বেলা যখন তাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় খুবই কষ্ট পোহাতে হয়। কারণ রাত্রে করে সচরাচর তারা তাদের ঘর থেকে কমই বাহির হয়। কারণ এই যেহেতু পাহাড় এবং বন-জঙ্গল এলাকা, বিভিন্ন জীবজন্তু থাকতে পারে, তারা সেই ভয়ে সবসময় থাকে। যতটা মানুষের ভয়ে তার চেয়ে বেশি ভয় থাকে পশু-পাখিদের ভয়ে। শামীম ওসমান ব্যাপারী, দেবাখুম থেকে। সবাই ভালো থাকবেন।